চলো জেনে নিই রিফ্লেক্সিভ প্রোনাউন আর এমফ্যাটিক প্রোনাউনের মধ্যে পার্থক্য। রিফ্লেক্সিভ প্রোনাউন অবজেক্ট হিসাবে বসে এবং এমফ্যাটিক প্রোনাউন কোনো জিনিসকে জোর দিয়ে বোঝানোর ক্ষেত্রে বসে। দেখো দুটোর ক্ষেত্রেই কিন্তু লাস্টে সেলফ বা সেলফস থাকে, বাট দুটোর কিন্তু বসার জায়গা আলাদা আলাদা, তাদের ফাংশনও কিন্তু আলাদা আলাদা। চলো আমরা এটাকে উদাহরণের সাহায্যে আরো ভালো করে জেনে নিই। দেখো হি কাট হিমসেলফ দ্য ট্রি। দেখো হি কাট হিমসেলফ, সে নিজেকেই কেটে ফেলেছে দ্য ট্রি। এরকম ভাবে কি বললে কথাটা ঠিক হবে? হবে না। সো আমাদেরকে কি করতে হবে, এইখানে অর্থাৎ হি হিমসেলফ কাট দ্য ট্রি এইভাবে লিখতে হবে, তাহলে কি হবে বাক্যটা ঠিক হবে। দেখো হি হিমসেলফ কাট দ্য ট্রি কথাটি অর্থ হচ্ছে সে নিজেই গাছটি কেটেছে, বাট আমি যদি বলি হি কাট হিমসেলফ, সে নিজেকে কেটে দিয়েছে তারপরে গাছটি, এরকম করে কিন্তু বাক্যটা ঠিক হবে না। কিন্তু হি হিমসেলফ ব্লেমড ফর দিস ইনসিডেন্ট। হি হিমসেলফ, দেখো সে নিজেই দোষ দিয়েছে, তা তো নয়, সে দোষ দিয়েছে নিজেকে, তাহলে ব্লেমের পরে কি হবে, হিমসেলফ হবে। তাহলে বুঝতে পেরেছো এইখানে আমাদের অবজেক্ট হিসাবে বসছে, অর্থাৎ যেহেতু এখানে ভার্বের পর অবজেক্ট হিসাবে বসছে, এটা হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ। এবং দেখো এখানে সাবজেক্টের পরই বসে যাচ্ছে, এটাকে বলা হয় এমফ্যাটিক।